প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে ফোনে কথা ছিল, বলে আপনারা আমার হার্টটাকে শেষ করে দিলেন। আমি বলছি আপনার একলা না, আমাদের হার্টের অবস্থা খুবই খারাপ ছিল। সেলিব্রেশন হবে, আমরা ইনশাল্লাহ দেখি আমরা ভালো করি। আরও অসাধারণ একটা জয় ছিল বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে, নিশ্চয়ই জয়ের পর দল অনেক বেশি আত্মবিশ্বাসী হবে। না, ডেফিনেটলি একটা টুর্নামেন্ট শুরুতে যদি প্রথম ম্যাচটা যদি কোনো দল জিতে, তাহলে এটার কনফিডেন্সটা লেভেল আর নেক্সট লেভেলে চলে যায়। আমাদের এটা অনেক দরকার ছিল এখানে ওয়ার্ল্ড কাপ এই শুরু করার আগে। এই ভিক্টরি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আমরা 2 পয়েন্ট দিয়ে শুরু করেছি, আর আশা করছি যে আগে যেগুলো ম্যাচ আছে এখানে, তারপরে নেক্সট লেগে হবে ওয়েস্ট ইন্ডিজে, সেই ম্যাচগুলো ডেফিনেটলি আমাদের দল ভালো করবে। জালাল ভাই, মানে এরকম একটা জয় শান্ত বলছিল সবচাইতে চাপের একটা ম্যাচ ছিল এবং মোমেন্টামটা পাওয়া অনেক বেশি দরকার ছিল। এরকম একটা ম্যাচ যখন জিতে যায় বাংলাদেশ, ওই যে পেছনে খারাপ করছিল ওখান থেকে নিশ্চয়ই অনেকখানি ঘুরে দাঁড়িয়েছে। গতকাল রাতে নিশ্চয়ই ছোটোখাটো একটা পার্টির মতো হয়েছে, মানে দলের মানসিক অবস্থা একটু চাঙ্গা কিনা? সত্যি কথা বলতে কি, একটা জিনিস আমার সবসময় ভালো লেগেছে, যেটা আমি এখানে অবজার্ভ করেছিলাম, চাপ ছিল সবার, যে চারিদিকে চাপ ছিল, কারণ আমরা ইউএসএর সাথে সিরিজ হেরেছি, প্লেয়ারদের উপরে মানসিক চাপ ছিল। তবে যেটা সবচেয়ে ভালো লেগেছে, আমরা ম্যাচ শুরু 2 দিন আগে দেখেছি যখন প্র্যাকটিস করছিল, তারপরে তারা যখন টিম মিটিং করেছে, তাদের কিন্তু কনফিডেন্স লেভেল ওয়াজ ভেরি হাই। তাও কিন্তু তারা সবসময় কিন্তু নিজেদের মধ্যে নিজেকে তারা চাঙ্গা রাখতে চেষ্টা করেছে এবং সেইভাবে উৎফুল্ল তারা ছিল। কারণ এটা দরকার ছিল, এই জন্য কেউ যদি একটু ভেঙে পড়তো তাহলে হয়তো এটা ম্যাচে গিয়ে ইম্প্যাক্ট হতো, কিন্তু সেইটা আমরা তাদের মধ্যে দেখিনি। হয়তো তারাও যখন মাঠে নামে, প্রেশার নিয়েই মাঠে নামে, আর স্পেশালি যখন নাকি আপনার টোটালটা যখন টার্গেটটা ছোট, তখন আরও বেশি কিন্তু প্রেশার থাকে, যে টার্গেট ছোটো টার্গেটই অনেক সময় ওই যে বলে 50 মুখে পা কাটে, তো এরকম একটা সিচুয়েশন ছিল। তো যাই হোক, সেই সিচুয়েশনটাকে তারা যখন আলাপ করছিলাম, আমাদের মাননীয় প্রেসিডেন্ট উনিও অনলাইনে ছিলেন, ভার্চুয়ালি আমরা তার সাথে আলাপ করছিলাম, টিম আলাপ করছিল ম্যাচের আগের দিন। তো আমাকে পরে প্রেসিডেন্ট সাহেব বলছিলেন যে না, মনে হচ্ছে যে দল কিন্তু খুব কনফিডেন্ট মনে হচ্ছে, কথাবার্তা তো সেরকম বললাম। ইয়াস, আমি বললাম যে তারা হয়েছে, তারা আমরা সিরিজ হচ্ছি ইউএসএর সাথে, তারা কামব্যাক করবে, এই আত্মবিশ্বাসটা তাদের মধ্যে ছিল। সেলিব্রেশনটা কেমন করলেন? সেলিব্রেশন ইনফ্যাক্ট আমি কিন্তু ছিলাম না, আমি তাড়াতাড়ি চলে আসছি, এসে আমাকে আবার ব্যাগটা গুছাতে হয়েছে, আই ওয়াজ নট দেয়ার। ওরা নিজেদের মধ্যে সেলিব্রেট করেছে, বাট ওরকম কিছু না। তো সেলিব্রেশন হবে, আমরা ইনশাল্লাহ দেখি আমরা ভালো করি। আরও আমাদের টার্গেট হচ্ছে সেকেন্ড রাউন্ডে যাওয়া। আমরা এটার জন্যই আমরা চেষ্টা করব যে সব কিছু, যে সবাই ফোকাস থাকবে সেকেন্ড রাউন্ডে খেলার জন্য। জালাল ভাই, আপনি বোর্ড প্রেসিডেন্ট, তো মানে ফোনে কথা বলছিলেন, কনফিডেন্সটা দেখছিলেন। গতকাল ম্যাচ জেতার পর আসলে তার প্রতিক্রিয়া কেমন ছিল? একই সঙ্গে প্রাইম মিনিস্টার কোনো কারণে আসলে মানে এরকম একটা জয়ের পর ফোন করেছিল কিনা, বা পুরো দলকে উজ্জীবিত করেছিল কিনা? আমি এটা বলতে পারবো না, কারণ আমি চলে এসেছিলাম, কিন্তু আমার সাথে আমি যখন গাড়িতে ছিলাম তখন প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে ফোনে কথা ছিল, বলে আপনারা আমার হার্টটাকে শেষ করে দিলেন। আমি বলছি আপনার একলা না, আমাদের হার্টের অবস্থা খুবই খারাপ ছিল, এরকম প্রেশারে আসলে ইনফ্যাক্ট আমরাও খুব প্রেশারে ছিলাম। তো আমাদের পাশে একজন কার্ডিওলজিস্ট বসা ছিল খেলা দেখার সময়, উনি এখানে ভেরি রিনাউন্ড একজন কার্ডিওলজিস্ট, তো মাউয়ের ফ্রেন্ড। তো বলছিল যে আপনারা এত উত্তেজিত হেন না, কিন্তু এটা আপনার শরীরের জন্য খারাপ। তো আমরা হচ্ছে এখন উত্তেজিত হওয়ারই সময়, আমরা তো নিজেকে তো আর কন্ট্রোল করতে পারি না। তো সবারই কিন্তু একই অবস্থা, ওনারও সেম অবস্থা ছিল, সবাই মানে এত প্রেশার ছিল, এটা শারীরিকভাবে অনেকে হয়তো কোনো একটা এটার ইম্প্যাক্ট করতে পারতো। তো তারপরেও যখন খেলা শেষ হলো, উই গট 2 পয়েন্টস, আমরা দিনের শেষে বটম লাইন হচ্ছে যে আমরা ম্যাচ জিতেছি, এতে আমরা সবাই আনন্দিত। সবারই এফোর্ট থাকে, আসলে সবাই ভালো খেলতে চায়, প্লেয়ারও ভালো খেলতে চায়। হ্যাঁ, হয়তো অনেকের হচ্ছে না, বাট আমরা সবসময় আশাবাদী যে হবে, নিশ্চয়ই হবে। লিটনের একটু সে কামব্যাক করেছে, সে চেষ্টা করেছে, বোঝা গেছিলো যে সে কোনো একটা তার ডিটারমিনেশন নিয়েই মাঠে নেমেছে যে তাকে ভালো করতে হবে, তো সেটার জন্য চেষ্টা করেছে এবং ভালো করেছে। আশা করি এটা কন্টিনিউ করলে এটা কনসিস্টেন্সিটা থাকতে হয়। জালাল ভাই, তৃপ্তি আছে, জয় পেয়েছি, আমাদের মোমেন্টাম ফিরে পেয়েছি, কিন্তু আমাদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সেরা ফর্ম আমরা পাচ্ছি না, বোলিংয়েও না, ব্যাটিংয়েও না, এবং তার ব্যাটিংয়ের আমরা দেখলাম যে চোখের সমস্যা হয়তো প্রপারলি সেরেও ওঠেনি, একটু ওরিজ কিনা সাকিব আল হাসানকে? আমরা চাই তো সাকিব পারফর্ম করুক, বিকজ হি ইজ অলরাউন্ডার, আমাদের জন্য ব্যাটিং অ্যান্ড বোলিং দুইটা কাজ করে থাকে সে। আমার মনে হয় আরেকটু ওয়ার্কআউট করলে, ও যদি আরেকটু একটু হার্ডওয়ার্ক করে, হি উইল কাম ব্যাক টু দি ফর্ম। হয়তো এটা ভেরি শর্ট টেম্পোরারি ফর্মটা তার জন্য, এই অবস্থা টেম্পোরারি, কিন্তু আমি মনে করি যে সে আবার কাম ব্যাক করবে, ডেফিনেটলি সে একটা কন্ট্রিবিউট করবে আগামী ম্যাচগুলোতে। ওকে, অনেক ধন্যবাদ।